কন্যা কে বুবু আইসো গো কথা কন্যা কে আসেন আসেন বুবু আইবা তুমি আইবা গো আইয়া বুবুয়ার ক্ষমতা পাইবা না বুবু আইবা গো আইয়া বুবুয়ার ক্ষমতা পাইবা না। একবার চেয়ার থেকে নামে গেছেন রাগ করে, আবার কি চাচ্ছেন আপনি চেয়ারে বসবেন? অতই সহজ। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। কথা বলে ঠিক কিনা? কথা বলেন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না বলতো না, পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে রে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা ঠিক কি না? এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। গাইবান্ধার আমি একটা ভাঙ্গা মানুষ, আমারও রাখছে এই তালিকায়। আমার ওয়াজ ভুল ধরছে দুই জায়গায়, একটা হলো বৈশাখ নিয়ে আলোচনা করেছিলাম, আর ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান কুফুরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমান দিতে পারে না। ধর্ম যার উৎসবতা। কথা কয় না কেন? এগুলো নিয়ে তো আজকে আমি ওয়াজ করব না। এই দুইটা ভুল ধরে ওরা আমাকে ওই তালিকায় ফেলাইছে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে কি তারা ভালো অবস্থায় আছে? ওদের কি তালিকা করা লাগছে? তালিকা ছাড়াই কলার পাতায় শুয়েছিল, সেখান থেকে গ্রেফতার করে এখন জেলখানায়। কথা বলে ঠিক কিনা? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কথা কয় না? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় এরা করেনি ওজন। এখন ব্যারিস্টার